আলোচনার শুরুতেই ছবি দেখি ডাক্তার মাহারাং বালুচ। উনি পাকিস্তানের জেলে বন্দি আছেন। নিচে বেলুচিস্তানের মানচিত্র এবং এই এই যে বেলুচিস্তান, এখন এই বেলুচিস্তান পাকিস্তানের মোট যে অংশ এখন আছে তার প্রায় ৪৪%। এর বেলুচিস্তানের পূর্বে পাঞ্জাব, পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, উত্তর পূর্বে পাখতুন, আর দক্ষিণে আরব সাগর যেখানে গোয়াদর বন্দর। এইটা আহ, বেলুচিস্তানের সীমানা এবং বেলুচিস্তানের এই যে আয়তন সেটা হচ্ছে প্রায় ৩,৪৭,৯৯০ বর্গ কিলোমিটার। আর লোক সংখ্যা খুব কম, প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা ৪৩ থেকে ৫০ জন। আর লোক ১,৫০,০০,০০,০০ কোটির মতো লোক আছে সেখানে। সেখানে ভাষা বেলুচ, পশতুন এবং অন্যান্য উপজাতি আদিবাসী ভাষা আছে। হিন্দুর সংখ্যা খুব কম, ৫০,০০০-এর মতো। কিছু খ্রিস্টান আছে, আদিবাসী কিছু থাকতে পারে। ইদানিংকালে যে বিদ্রোহ শুরু হয়েছে সেখানে বেলুচ বিদ্রোহীরা ইতিমধ্যে ৪৫ জন পাক সৈন্যকে হত্যা করছে। এটা সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে এবং পাকিস্তানিরা ৩৪ জন বেলুচ বিদ্রোহী বিপ্লবীকে হত্যা করেছে। এটা প্রচারিত হয়ে গেছে মিডিয়াতে। সত্য মিথ্যা পরে বিশ্লেষণ হবে। এই সুযোগে বেলুচিস্তানের সেটা যেমন আমাদের স্বাধীনতা বিএলএফ ছিল, বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুক্তিবাহিনী ইত্যাদি, বেলুচিস্তানের যে লিবারেশন ফোর্স এদেরকে বালুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এদেরকে মার্কিন ডিপ স্টেট থেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। অবশ্য মসজিদ ব্রিগেড একটি সুইসাইড স্কোয়াড হিসাবে পৃথিবীতে পরিচিত। তাদেরকে ও সন্ত্রাসী সংগঠন হিসেবে মার্কিন ডিপ স্টেট ঘোষণা করেছে। বেলুচিস্তান হচ্ছে একটি পাহাড় সমৃদ্ধ এলাকা এবং সেখানে প্রচুর ফল হয় এবং প্রচুর শুকনা ফল হয় এবং ফলের জন্য পাকিস্তানের ফলের দেশ হচ্ছে বেলুচিস্তান। তো মূল ভূখণ্ডের প্রায় ৪৪% এটা কালাত রাজ্য ছিল। সেখানকার প্রশাসক ছিলেন ব্রিটিশ আমলে মীর আহমদ ইয়ার খান। উনি ১৯৪৭ সালে ১১ই আগস্ট বেলুচিস্তানের স্বাধীনতা চেয়েছিলেন, সেটা গ্রহণ করা হয় নাই। না গ্রহণ করে বেলুচিস্তানের উপরে সামরিক চাপ প্রয়োগ করা হয় এবং ১৯৪৮ সালের মার্চে বেলুচিস্তানকে পাকিস্তানের অংশ করা হয়। তখন প্রিন্স আব্দুল করিম এটার বিরোধিতা করে এবং বিদ্রোহের সূচনা করে। সেই বিদ্রোহ এখনো চলছে। বিদ্রোহের আগুন এখন জ্বলছে ডাক্তার বালুচ মাহারাং আরও কিছু নেতৃত্বের মাধ্যমে, যেগুলি আমরা প্রায় বিভিন্ন নাম শুনে থাকি। এই বালুচ যে মাহারাংয়ের পিতা ছিলেন আব্দুল গাফফার খান। অবশ্য খান আব্দুল গাফফার খান নয়, গাফফার খান একজন রাজনৈতিক কর্মী। তাকে গুম করা হয়েছিল পাকিস্তানের সরকার কর্তৃক। তারই বিরোধিতা বিদ্রোহী করতে গিয়ে ডাক্তার মাহারাংয়ের নিয়মতান্ত্রিক প্রতিবাদের কারণে সে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। যাই হোক, এখন উনি পাকিস্তানের কারাগারে বন্দী এবং ওনাকে বেলুচ স্বাধীনতার প্রতীক বলা হয়। এবং উনি বলতেছে বাংলাদেশের পথ ধরো, বঙ্গবন্ধুর পথ ধরো, শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো, এই কথা নাকি বলেছেন, মিডিয়াতে আমরা শুনি। কারণ ওরা একই রকমভাবে নির্যাতিত অবস্থায় আছে। বেলুচিস্তানের শিক্ষা সাক্ষরতার হার প্রায় ৪৩%। এর মধ্যে মহিলারা অনেক পিছনে আছে, তারা ৩০%-এর মতো। আর
আমাদের স্বাধীনতা যুদ্ধে বেলুচিস্তানের বিখ্যাত সৈনিক, একজন সৈনিক আসগর, এবং ফুটবলার গফুর বেলুচ, যিনি মোহামেডানে খেলতেন, পাক বাহিনী পাকিস্তানিদেরকে ৭১-এ সমর্থন করে নেয়। এই দুই বেলুচকে আমরা সাধুবাদ জানাই। আমরা বেলুচিস্তানের মানুষের স্বাধিকার চাই, স্বাধিকারের পক্ষে আমরা মতামত আমি আমার মতামত ঘোষণা করছি। তারা স্বাধীনতা ঘোষণা করছে, এখন সংগ্রাম চলুক। আমরা যেমন ২৬শে মার্চ ৭১ স্বাধীনতা ঘোষণা করেছি, ১৬ ডিসেম্বর স্বাধীন হয়েছি। ওরা এই স্বাধীনতার ঘোষণা করেছে ১১ই আগস্ট ২০২৫-এ। এখন চলবে, সংগ্রাম চলছে, দেখি কি হয়, অপেক্ষায় থাকি।